যে সমস্ত শিক্ষার্থীরা এখনো পর্যন্ত ঐক্যশ্রী স্কলারশিপ পাচ্ছেন না, স্কলারশিপ পেতে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেমন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, এছাড়াও লকড অ্যাপ্লিকেশন ফাইলিং, রিনিউয়াল বা স্কলারশিপ স্কিম ট্রান্সফার বিষয়গুলির ক্ষেত্রে বিভিন্ন জটিলতা, সেই সঙ্গে লট নাম্বার জেনারেট হয়ে গেলেও দীর্ঘদিন টাকা ঢুকছে না, এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড হয়ে গেছে। এই সমস্ত নানাবিধ জটিলতা সহজভাবে সমাধান করতে আবেদনকারী ছাত্রছাত্রীরা সরাসরি WBMDFC ওয়েবসাইটে ঐক্যশ্রী কানেক্টের মধ্য দিয়ে অভিযোগ বা মতামত জানিয়ে তাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। প্রথমে www.wbmdfcscholarship.in লিখে সার্চ করলেই যে ইন্টারফেসটি আসবে সেখানে ক্লিক করলেই খুঁজে পাবেন ঐক্যশ্রী কানেক্টের অপশন। তারপর সেখানে ক্লিক করলেই চাইবে আবেদনকারীর অ্যাপ্লিকেশন আইডি। এরপর আইডি বসিয়ে সাবমিট করলেই আপনার স্কলারশিপ আবেদনের সময়কার যেই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, আর ওই ওটিপি দিয়ে বসিয়ে ক্লিক করলেই নতুন আরেকটি ইন্টারফেস খুলে যাবে, যেখানে আবেদনকারী ডিটেলস দেখা যাবে, যেমন ঐক্যশ্রী আইডি, নাম, ইমেল, প্রতিষ্ঠানের নাম, ফোন নাম্বার ইত্যাদি। এরপর নিচের দিকটাতে দেখতে পাবেন ফিডব্যাক অপশন। এখানে প্রথমে শিক্ষার্থীর শিক্ষাবর্ষ অর্থাৎ সেশনটা সিলেক্ট করে নিতে হবে। এরপর কোনো ধরনের ফিডব্যাক প্রদান করতে চান অর্থাৎ অভিযোগ নাকি মতামত প্রদান করতে চাইছেন সেটা নির্বাচন করতে হবে। তারপর ইস্যু ক্যাটাগরিতে কোনো ধরনের সমস্যা সমাধান চাইছেন সেটাকে সিলেক্ট করতে হবে। এবার ঠিক তার পাশেই সাব ইস্যু ক্যাটাগরিতে কোনো সমস্যার সম্মুখীন হয়ে আছেন সেটিকে সিলেকশন করবেন। এবার ঠিক তার নিচে থাকা বক্স অপশনে সর্বোচ্চ 300টি অক্ষরের মধ্যে শিক্ষার্থীরা তাদের অভিযোগ বা মতামত প্রদান করতে পারবেন। এরপর শিক্ষার্থীরা প্রয়োজনীয় সাপোর্টিভ ডকুমেন্ট 1 MB সাইজের PDF বানিয়ে আপলোড করে দিতে হবে। এই সব শেষে সাবমিট করে দিলেই এই প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। এরপর পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম 1 সপ্তাহের মধ্যে দ্রুত রিপ্লাইয়ের মাধ্যমে আবেদনকারী শিক্ষার্থীদের মতামত বা সমস্যা সমাধানের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে।